প্রতিদিন ত্রিপুরা রাজ্যে নিত্য নতুন উপায় অবলম্বন করে গাঁজা পাচারের ঘটনা সামনে আসছে। এবার মুড়ি তৈরির মেশিনের ভেতর করে গাঁজা পাচার করতে গিয়ে বিপুল পরিমাণে গাঁজা সহ লরি আটক করা হয়েছে। পুলিশের বক্তব্য অনুযায়ী আটককৃত গাঁজার মূল্য কোটি টাকার উপর। জানা গেছে, তেলিয়ামুড়া থেকে বিপুল পরিমাণে গাঁজা বোঝাই করে আসামের দিকে নিয়ে যাওয়ার পথে চোরাই বাড়িতে ধরা পড়েছে। চোরাই বাড়িতে যখন নাকা চেকিং চলছিল তখন ঢাকা পয়েন্টে আসার TR01AQ151616 নম্বরের মিনি লরি থেকে তল্লাশি চালিয়ে মুড়ি তৈরির মেশিন পাওয়া যায় এবং মেশিনটি খুলতেই গাঁজার প্যাকেটগুলো বেরিয়ে আসে। জানা গেছে, এই গাঁজার পাচার কাণ্ডের পরিপ্রেক্ষিতে আটক চালকের নাম হচ্ছে মনিতা মোহন জমাতিয়া, যার বাড়ি তেলিয়ামুড়ার খামার বাড়ি এলাকায়। পুলিশি প্রাথমিক জিজ্ঞাসাবাদে চালক জানায়, বিপুল পরিমাণ গাঁজাগুলি খোয়াই শহরের পদ্মবিল এলাকা থেকে বোঝাই করে আসামে নিয়ে যাওয়া হচ্ছিল, পরে বিহারে নিয়ে যাওয়ার কথা ছিল। এখানে উল্লেখ করা প্রয়োজন, ত্রিপুরা রাজ্যের নেশামুক্ত রাজ্য গঠনের স্লোগানকে ফিকে করে দিয়ে প্রতিনিয়ত গাঁজা সহ নেশা সামগ্রী পাচার অব্যাহত। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ বাংলা। অ্যাকচুয়ালি আমাদের কাছে আগে থেকেই খবর ছিল এই রকমের একটা গাড়ি TR01AQ1516, এটার মধ্যে কন্ট্রাব্যান্ড আইটেম আছে বলে একটা গোপন সূত্রের খবর ছিল। তো অ্যাকর্ডিংলি গাড়িটা নাকাতে আটকা পড়ে আমাদের চেকিং পার্টির কাছে। তো আটকা পড়ার পরে দেখা গেছে গাড়িটার ভেতরে একটা মুড়ি বানানোর মেশিন বলে, যেটা ড্রাইভার বলছিল, এটা গাড়ির ভেতরে ট্রাকটার ভেতরে পাওয়া গেছে। তো সন্দেহজনক সেটা গাড়িতে যখন ভেতরে গিয়ে যখন চেকিং আরম্ভ করলো, সেখান থেকে কিছু কন্ট্রাব্যান্ডের স্মেল বেরোচ্ছে, বিশেষত গাঞ্জার, ড্রাই গাঞ্জার স্মেল, ঝাঁঝালু যে গন্ধ হবে এটা বেরোচ্ছে। তখন সন্দেহ আরও বেড়েছে, কিন্তু মেশিনটা খোলার ব্যবস্থা ছিল না, সেই কারণে ওটা আমাদেরকে কাটার দিয়ে কাটতে হয়েছে। কাটার পরে আমরা ভেতর থেকে ওখানে 345 কেজি শুকনো গাঞ্জা রিকভার, 69 প্যাকেটসে প্যাক করা ছিল সেলোফেনের টেপ দিয়ে, যেটার বাজার মূল্য প্রায় 1,03,50,000 কালোবাজারি মূল্য। আর এখানে ড্রাইভার মনিতা মোহন জমাতিয়া, বাবার নাম কৃষ্ণবাসী জমাতিয়া, খামার বাড়ি তেলিয়ামুড়া PS, তাকে আমরা আটক করেছি এবং একটা NDPS এর কেস আমরা চোরাই বাড়িতে এখন রেজিস্টার করছি। বাকিটা তদন্ত চলছে। গাঁজাগুলো কোথা থেকে? গাঁজাটা ওখান থেকে এলাকার পদ্মবিল বলে একটা জায়গা, ওখান থেকে পদ্মবিল এলাকা থেকে লোড হয়েছিল গাঁজাটা। আর এখানে আসাম যাবে, আসাম থেকে বাইরের স্টেটে যাবে। এটা প্রাথমিক জিজ্ঞাসায় পুরোটা এখনো পাওয়া যায়নি, বাকিটা তদন্তে যাবে।